हरि ओम कृष्ण नाम प्रेमानंद अगवार हरि बोल विदाई गो कृष्ण नाम प्रेमानंद अगवार हरि बोल विदाई गो कृष्ण नाम प्रेमानंद अगवार हरि बोल। समवेत भक्तबिंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आज एक परम शुभा तिथिते आमरा गौरहरिर चरणप्रान्ते चैत्र मासेर कृष्णपक्षेर पंचमी तिथि मने पड़ले मने पड़े যায় কবিরাজ গোস্বামী পাদের চৈতন্য চৈতামৃতের কথা। এই তিথিতে চৈতন্য চৈতামৃত রচনা সম্পূর্ণ। গ্রন্থটি সম্পূর্ণ করতে প্রায় 7 থেকে 10 বছর লেগেছে। দেখেছেন তো চৈতন্য চৈতামৃত কত বড় গ্রন্থ। চৈতন্য চৈতামৃত চৈতন্য চৈতামৃতের শেষে একটি শ্লোকে এর কখন চৈতন্য চৈতামৃত রচনা সম্পূর্ণ হয়েছিল সে বিষয়ে একটি শ্লোক। সাকে সিন্ধগ্নি বাণেন্দ্র জ্যৈষ্ঠে বৃন্দাবনান্তরে সূর্যে অন্নি অসিত পঞ্চম্যান গ্রন্থ অয়ং পূর্ণতাং। অয়ং গ্রন্থ অর্থাৎ এই চৈতন্য চৈতামৃত গ্রন্থ পূর্ণতা প্রাপ্ত হয়েছিল কবে? সাকে, সাকে মানে শতাব্দী। শতাব্দী কখন থেকে গণনা হয় বলুন দেখি? আমরা ইতিহাস করেছেন তো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কোন সময় ছিলেন? যখন গুপ্ত সাম্রাজ্য ভারতবর্ষের ইতিহাসে সুবর্ণ যুগ, যার ইতিহাস করে তার জানেন, সেই যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য সেই সময় শকদের উৎপাত, শকদের দমন করেছিলেন যে সময়, সেই থেকে শতাব্দী ধরা। শতাব্দীর সঙ্গে ইংরাজি খ্রিস্টাব্দের ৭৮ বছরের তফাৎ। ৭৮ বছরের তফাৎ। সাকে সিন্ধগ্নি বাণেন্দ্র জ্যৈষ্ঠে বৃন্দাবনান্তরে। সিন্ধু, অগ্নি, বাণ, ইন্দু। দেখেছেন তো সালটা না সংখ্যা দেওয়া নাই। সংস্কৃত শ্লোকে এইভাবে সাল বলা রীতি ছিল। সংখ্যা নাম বামত বলতে, বাম দিক থেকে ধরতে হবে। সিন্ধু, অগ্নি, বাণ, ইন্দু। ইন্দুটা বামে আছে, ইন্দুকে আগে ধরুন। ইন্দু মানে 4, 1, বাণ তারপরে 5, 5-এ পঞ্চবাণ, তারপরে অগ্নি, অগ্নি মানে 3 প্রকার যজ্ঞ অগ্নি লাগলো, অগ্নি 3। সিন্ধু মানে 7 সমুদ্র, 7 সমুদ্র গেল 1, 5, 3, 7, তাহলে 1537 শতাব্দে জ্যৈষ্ঠ মাসে বৃন্দাবনান্তর অর্থাৎ বৃন্দাবনের মাঝে রাধাকুণ্ডের জ্যৈষ্ঠে অসিত পঞ্চম্যান। জ্যৈষ্ঠ মাস, অসিত মানে কৃষ্ণপক্ষ, অসিত শীত মানে সাদা, দন্তেশ্বয় শীত, শীত মানে সাদা, আর অদন্তেশ্বয় শীত অসিত মানে কৃষ্ণ বিপরীত। অসিত পঞ্চম্যান মানে কৃষ্ণপক্ষের পঞ্চমী দিন। সূর্যে অন্নি, অন্নি মানে দিন। সূর্যবার কোন বারটা? রবিবারটা। তাহলে রবিবারে, আজকে রবিবারে গ্রন্থ অয়ং পূর্ণতা, এই গ্রন্থটি পূর্ণতা প্রাপ্ত। তাহলে 1537 শতাব্দ এর সঙ্গে ৭৮ বছর যোগ দেন, তাহলে কত হয়? 1615 খ্রিস্টাব্দ। 1615 খ্রিস্টাব্দ। আর যেটা 1925 খ্রিস্টাব্দ। তাহলে কত বছর আগে? প্রায় 410-15 বছর আগে এই চৈতন্য চরিতামৃত রচনা ছিল রাধাকুণ্ডের তীরে। এই গ্রন্থটি কখন রচনা? তখন চলছে মধ্যযুগ। মধ্যযুগে এই চৈতন্য চৈতামৃত কবিরাজ গোস্বামী পাদ রচনা করেন। কবিরাজ গোস্বামী জীবনে একটা ইতিহাস। কোথায় বাড়ি বলুন দেখি কবিরাজ গোস্বামী পাদ? অনেকে তো কাটোয়ায় থাকেন। কবিরাজ গোস্বামী বাড়ি বলুন দেখি কোথায়?
কোথায়? ঝামটপুর, এই কাছে একেবারে এত বড় তীর্থ। ঝামটপুর গহরাম। মায়ের পিতার নাম ছিল ভগীরথ, মায়ের নাম সুনন্দা। যখন 6 বছর বয়স তখন পিতৃব্য উঠে যায়, 6 বছর। আর ভাই ছিল শ্যামা দাস, তার 2 বছর কম, দাস 4 বছর। 2 ভাই, শ্যামা দাস আর কৃষ্ণ দাস, 2 ভাই। একজন 6 বছরের আর একজন 4 বছর। মা পড়লেন অগাধ জলে, স্বামী চলে গেল, 2টি অপমানিত শিশুকে কি করে মানুষ করবে। মায়ের চিন্তা করতে করতে মাও কিছুদিন বাড়ি চলে গেল। এবার 2টো ছেলে অনাথ হয়ে গেল, কে মানুষ করবে? পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনেরা মানুষ করতে। কৃষ্ণদাস প্রথম থেকে খুব বুদ্ধিমান ছেলে ছিলেন, পড়াশোনায় এত মেধা, অল্প বয়সী সংস্কৃত শাস্ত্রে সুপণ্ডিত। আবার কবিরাজি, বৈদ্য, তো বৈদ্যরা কি করতেন? কবিরাজি চিকিৎসা, তাদের সেটাকে বৈদ্য বলা হয়। বৈদ্যরা কি জাতীয় জানেন? ব্রাহ্মণের পরই বৈদ্য। এই বৈদ্যরা মানে এরা চিকিৎসা বিদ্যা আয়ত্ত করতে বলে এদেরকে বৈদ্য বলা হতো। কবিরাজ গোস্বামী এই বৈদ্য বংশে জন্ম, সুতরাং তার জাতীয় বৃত্তি ছিল কবিরাজ। বাবা ছিলেন চিকিৎসক, কবিরাজ গোস্বামী চিকিৎসা করতেন। ধীরে 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 বিদ্রোহ বলতে গেলেন, কিন্তু চৈতন্য কৃষ্ণ ভক্তি যেন অন্তরে নিয়ে জন্মিয়েছিলেন। বাড়িতে রাধা গোবিন্দের সেবা ছিল, সেই উপলক্ষে মাঝে মাঝে নাম সংকীর্তন হতো। একবার তখন কবিরাজ গোস্বামী অনেকটা বয়স হয়েছে, প্রায় যুবক, 22 বছর বয়স। সেই সময়তে বাড়িতে একটা হরিনাম সংকীর্তন হচ্ছে। বহু লোককে নিমন্ত্রণ করেছেন, এসেছেন নীলকেতনের রামদাস, একবারে নিতাই চাঁদের পরম ভক্ত, একবারে নিতাই বললে একবারে পাড়াটা বিদ্যামন নিত্যান্দোলন, পাড়াতে ঘুরত নীলকেতন রামদাস, একবারে কৃষ্ণ প্রেমে উন্মাদ হয়ে থাকতেন। সবসময় কেউ প্রণাম করতেন, কি করতেন? পিঠে চাপড় মারতেন, বাঁশি আঘাত দিতেন, আবার কারণ কাঁধে চলে এসেছেন। খুব আনন্দ, নাম সংকীর্তন হয়েছে, তো নিতাই নিতাই বলতে বলতে ঢুকেছেন। হাতে একটা বাঁশি থাকতো, সেবা করতেন কে? গুণান্নব বিশ্ববিদ্যালয় ব্রাহ্মণ কবিরাজ গোস্বামী, দেবতা, তার সেবা। মিনকে তো রামদাসকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছেন, সবাই প্রণাম জানাচ্ছেন, সম্ভাষণ করছেন, কিন্তু গুণান্নব বিশ্ব ব্যস্ত রয়েছেন সেবার কাজে। তাই মিনকে তো রামদাসকে দেখে কোনো অভ্যর্থনা জানালেন না, প্রণামও জানালেন না। খুব ক্রুদ্ধ হয়ে গেলেন, বলে এই দেখো দ্বিতীয় রোমহর্ষ ঋষি এসেছে। কেন বলি দ্বিতীয় রোমহর্ষ ঋষি? যখন নৈমিষারণ্যে পুরাণ পাঠ ছিল না, তখন রোমহর্ষ ঋষি ব্রহ্মাসনে বসে পাঠ করছে। এমন সময় বলদেব এসেছেন, সবাই উঠে গেলেন, কিন্তু ব্রহ্মাসনে বসে আছে, বুঝতে পারলেন না। ক্রোধ হয়ে গেল বলরামের, ক্রোধ না তো ক্রোধটা কৃপা হয়ে গেল, ক্রোধ হয়ে গেল, একটা কুশ নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে ব্রহ্মর্ষ ঋষি মুন্ড আর ঝড়, ঋষিরা হাহাকার করে বললেন, বলে কি করলেন? অস্মাভি ব্রহ্মাসনং দত্তম, আমরা ব্রহ্মর্ষণ সুতপুত্র লোক, আমাদের ব্রাহ্মণের আসন দিয়েছিলাম, সুতরাং আমাদেরকে হত্যা করেছেন ব্রহ্মপদের ভাগী। ঋষিবাক সবে এক কথায় মেনে, বলো কি করলে এই প্রায়শ্চিত্ত হবে? বললেন ভারতবর্ষে যত তীর্থ আছে সব তীর্থে তোমাকে স্নান করতে। ভগবানের কোনো পাপ হয় না, প্রতি লোক শিক্ষার জন্য করে, ঠিক আছে। আচ্ছা ঋষিরা বাঁচিয়ে দেবো এই রোমহর্ষণকে? বলে না, বাঁচাতে হবে না, তোমার পরাক্রম সত্য, যে দানবটা মানে যজ্ঞ নষ্ট করে সেই দানবটাকে বধ করে, বিরল একটা দানব যজ্ঞ নষ্ট করে তাকে বধ করে। আর কি চাও তোমরা? বলেন আমাদেরকে এরপরে তুমি পুরাণ পাঠকে শোনাবো। তবে এই ছেলে আছে, হ্যাঁ সন্তান আছে, আমি আশীর্বাদ করে এলাম, পিতার মতন দীর্ঘ আয়ু লাভ করবে, বাগ্মিতা শক্তি লাভ করবে, পাণ্ডিত্য শক্তি লাভ করবে, সুন্দর বাসন ভক্তি লাভ করবে, আমি আশীর্বাদ করব। পরবর্তীকালে নৈমিষারণ্যে
ভাগবত কীর্তন করছেন কে? সুত গোস্বামী, সুকের শিষ্য সুত গোস্বামী। তাই গুণানন্দ মিশ্র যখন প্রণাম করলেন না, বলছে এই তো দ্বিতীয় রোমহর্ষণ দেখেছে। গুণানন্দ মিশ্র কথা যেন শুনেও শুনলেন না। হরিনাম সংকীর্তন হলুক। রাত্রি শেষে কবিরাজ গোস্বামীর ভাই ছিল শ্যামা দাস। সে চৈতন্যকে বিশ্বাস করত, কিন্তু নিত্যানন্দকে বিশ্বাস করত। বলি নিত্যানন্দ আমার বিশ্বাস দেয়। তা বললে দেখো, যদি চৈতন্য নিত্যানন্দ দুটি নাম হন তাহলে পাষণ্ড, আর একজনকে মনে হয় একজনকে নাম হন তাহলে ভণ্ড। দেখো, দুই ভাই এক তরু সমান প্রকাশ। গৌর হরিয়া নিতাই চান দুই ভাই, কিন্তু তরু একটাই, প্রকাশ সমান, দুজনই সমান। কবিরাজ গোস্বামী পাদ দেখবেন দুজনকে একসঙ্গেই বন্দনা করেছেন। আমাদের বৃন্দাবন দাস ঠাকুর একসঙ্গে আজানুলম্বিত ভুজ উপনকাবদাত সংকীর্তনৈক পীতর কোমলায় বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগৎপ্রিয় করুণাবতার। যাকে গৌরকে পরিণত জানান, যাকে নিত্যানন্দকে পরে গৌরকে জানান, একসঙ্গে বন্দনা দুজনই সমান। কবিরাজ গোস্বামী বদ্ধ করেছেন বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গৌরোদয়ে সহজিত পুষ্পবন্ত চিত্ত ছন্দ তমরুদ। একসঙ্গে দুজন কি গৌর নিত্যানন্দকে একসঙ্গে দুই ভাই একদম সমান প্রকাশ। তুমি যদি গৌরকে মানো নিতাইকে না মানো তাহলে কি হবে? অর্ধ কুটকুটি ন্যায়। একটা ন্যায়ের নাম, ন্যায় সাথে অনেক ন্যায় আছে, একটা ন্যায়ের নাম অর্ধ কুটকুটি ন্যায়। অর্ধ কুটকুটি মানে কি? মুরগি, মুরগির ডিমটা বাড়ে পিছন দিকে আর মুখটা দিয়ে খায়। আমি যখন মুখটা দিয়ে খায়, খাদ্য খরচ হচ্ছে মুখটা কেটে দিই, পিছন থাকবো, পিছনে ডিম পাবো তো পিছন থাকবো, মুখটা কেটে দিই। তাহলে মুরগিটা বাঁচবে, মুখটা কারো মুখে পড়ে যাবে। তাহলে গৌর হরিকে মানবো আর নিতাই জানবে যে নিতাই প্রেম দাদা, নিতাইকে মানবো না। অর্ধ কুটি নেয় তোমার হবে স্বল্প। এই বলে খুব ক্রোধ হয়েছে, বাঁশিটা ভেঙে দিতে পারে। কবিরাজ গোস্বামী অন্তরটা খুব ব্যথিত। এই ভাই এত বড় বৈষ্ণবকে অপমান করলো। বৈষ্ণব অপরাধ কি ভয়ঙ্কর বস্তু, কত বড় অঘটন ঘটে যেতে পারে এই বৈষ্ণব অপরাধের জন্য। গোস্বামী পাদা লিখেছেন, মহারাজ অম্বরীশের দেখতে পাই বৈষ্ণব অপরাধ কি ভয়ঙ্কর। চাপাল গোপালের ক্ষেত্রে দেখতে পাই যে বৈষ্ণব অপরাধ কি ভয়ঙ্কর। ভগবানের কাছে অপরাধ এতটাই ভয়ঙ্কর নয়, কিন্তু বৈষ্ণব অপরাধ বড় ভয়ঙ্কর। আমার ভাই এমন তর্ক করল, খুব মনটা বিশাল আচ্ছন্ন হয়ে গেল, সিধা জলস্পর্শ করলেন। বৈষ্ণব চলে গেল বাড়ি থেকে বিষণ্ণ হয়ে, নিদ্রা গিয়েছেন। ভোরবেলা একটা স্বপ্ন দেখছেন, রাত প্রায় শেষ হয়েছে। দেখছেন নীল বস্ত্র, মাথায় নীল পাগড়ি, কর্ণে কুণ্ডল, হাতে হরণস্বর, নিতাই চাঁদ অপূর্ব অঙ্গজ্যোতি নিতাই চাঁদ সে রাখছেন। এত অপূর্ব রূপ, আকর্ণ বিস্তীর্ণ আজানু অঙ্কিত বাহু বিশাল স্তম্ভ, বিশাল পুরুষ সামনে সে দাঁড়িয়েছেন। ধর্মটা কি বলছেন? অয়ে অয়ে কৃষ্ণদাস না করিও ভয়, বৃন্দাবনী দাহ তাহান সর্বলক্ষ্য। যাও কৃষ্ণদাস, ভয় করুন, তুমি কালকেই চলে যাও বৃন্দাবন, যেখানে গেলে তুমি যা চাইছো তাই পাবে। ভাইকে ফেলে দিয়ে, সংসার ফেলে দিয়ে সকালবাদী বৃন্দাবনের পথে। তখনকার দিনে হাঁটা পথ তো, ট্রেন নাই, বাস নাই, কিছুই নাই। হেঁটে 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 বৃন্দাবনে। বৃন্দাবনে তখন কে রয়েছেন? ছয় গোস্বামী রয়েছেন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ।
রঘুনাথ দাস কোথায় থাকতেন? রাধা কুণ্ডের তীরে। কখন থেকে রঘুনাথ দাস রাধা কুণ্ডের তীরে আছেন? মহাপ্রভু যে অপকট হয়ে গেলেন পুরী হবে 48 মহাপ্রভু কত করছিলেন? 48 বছর করছিলেন। তারপরে কি হলেন? অপ্রকট হয়ে গেলেন রঘুনাথ দাস গোস্বামী। আর থাকলেন না, কাছে থাকতেন সব, আর থাকি না বলে না, আর যেখানে আমার মহাপ্রভু নয়, আমি সেই পুরী ধামে আর চিত্তে থাকবো। পাগলের মতো সুখ আছে কোথায়? আমি বৃন্দাবনে গিয়ে আমি ওই পর্বত থেকে, গোবর্ধন পর্বত থেকে নিচে করে প্রাণ দেয়। আমাকে তো মহাপ্রভু শিলা পাথর শিলা দিয়ে গেছেন, এই শিলাকে কৃষ্ণ মনে করে পীড়া করছে, আর গুঞ্জাপালা আর রাধানীর চরণে আমাকে অর্পণ করছে। আমাকে বৃন্দাবনে যেতে হবে রাধানীর চরণে, আর ওই গোবর্ধন শিলা দিয়ে গেছেন, ওই গোবর্ধন শিলায় বসে হার আদি করতে করতে হার ওভারি করতে করতে পাগলের মতো ছুটে বৃন্দাবনে। কোথায় আর কোথায় বৃন্দাবন? ছুটে গিয়ে পাহাড় উঠেছেন, গোবর্ধন পাহাড়ে মনে মনে সংকল্প প্রাণ পরিত্যাগ করবো স্থির করেছেন। এমন সময় পিছন দিকে রূপার সরাতে রয়েছেন, হাত তুলে চেপে ধরেছেন, রঘুনাথ তুই প্রাণ বিসর্জন দেবে, দেহ বিসর্জন দেবে? এই দেহটা তোমার, এই দেহটা তোমার। আমার জিনিস আমি ত্যাগ করতে পারি, গ্রহণ করতে পারি, যখন দেহটা আমার নয়, দেহটা কার? গৌরচরণে অর্পণ করছে দেহটা, সুতরাং এই দেহটা আর তোমার নয়, সব গৌর হরির দেহ। সেই দেহ তুমি কখনো ত্যাগ করতে পারো না, আর দেহত্যাগে কখনো কৃষ্ণ পাওয়া যায়। চল বৃন্দাবনে চল। কাঞ্চন তখন নয়ন জলে হাসি কাঁদছে, রঘুনাথ হা গৌর, হা গৌর, প্রাণনাথ গৌর হরিকে হারিয়ে রঘুনাথ কাঁদছে। 6 বৎসরে 1 বৎসর দেব রঘুনাথকে একটু মহাপ্রভুর কাছেই থাকতেন। রঘুনাথ কত বড়কে ছেলে বলেন রঘুনাথ তখনকার দিন। কোথায় পাই রঘুনাথে বলুন? আদি সপ্তগ্রাম, রঘুনাথ দাস গোস্বামী আদি সপ্তগ্রাম কোথায়? হাওড়া যাওয়ার পথে আদি সপ্তগ্রাম। সেই সপ্তগ্রামের সন্তান হিরণ্য দাস, গোবর্ধন দাসের সন্তান, একটাই মাত্র সন্তান। পিতার অঢেল সম্পত্তি সর্বস্ব পরিত্যাগ করে চলে গেলেন, হাত মুখ করে কাঁদতে কাঁদতে গৌরহরির চরণে চলে গেলেন। সেই গৌরহরির সেবায় সমস্ত জীবনটাই দিয়ে দিয়েছেন, পিতার অঢেল সম্পত্তি পরিত্যাগ করতে। রঘুনাথ দাস সেই বাদ স্বরূপে তুলসী মঞ্জরী, তিনি কখনো ঘরে থাকেন, তাই রাধানী শরীর তখন অনেক বৃদ্ধ হয়ে গেছে রঘুনাথ দাস গোস্বামী। কেবল নয়নতলে পাশে রাধা কুণ্ডে আর রাজি, কোথায় আছো রাধারানী, কোথায় আছো কৃষ্ণ প্রেমময়ী, একবার দেখা দাও, একবার দেখা দাও। আবার ওই চরণে সেবা পাবো, কিন্তু আমি বৃন্দাবনে এসেছি ওই চরণে সেবা পাবার জন্য। একবার কখন কখন রাধারানী বলছে, রঘুনাথ আমি কৃষ্ণ চরণে অর্পণ করলাম। না না দেবী, ন জীবামি দয়াবি না, আমি তোমার চরণ ছাড়া বাঁচব না দেবী। তোমার ওই যুগল চরণের সেবায় নাও। কোথা আছো, কোথা আছো রাধারানী, কোথা আছো প্রেমময়ী, একবার দেখা দাও, দেখা দাও। কেঁদে কেঁদে বেড়ান, থাকতে পারেন না। রাজার ছেলে, রাজার লাভ ছেঁড়া মাথা, নেড়া মাথা, মণি বসন গায়ে দিয়ে কাটছে চোখের জলে, রাধারানী দেখা দাও, দেখা দাও। গ্রীষ্মের প্রবল রৌদ্র সব সহ্য করতেন। গ্রীষ্মকালে বর্ষাকালে বৃষ্টিপাত হচ্ছে, শীতকালে শীত, গায়ে বস্ত্র নাই, খাওয়া নাই, খাওয়া নাই। কোনোদিন আহার যদি দিকে আহার গ্রহণ করেন, কেউ যদি গোল মাথা দিয়ে দেয়, খান নইলে খান না। কেবল নয়ন জলে ভাসছেন, রাধারানী একবার দেখা দাও, একবার দেখা দাও, ওপর রাধারানী একবার দেখা দাও। নয়ন জলে ভাসে রাধারানী কাঁদছে। বৃদ্ধ হয়ে গেছেন, শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে, সেই অবস্থাতে কত গ্রন্থ লিখেছেন। বললেন, যাও কবিরাজ, তুই তো যুবক, তুমি সেবা করবে কার? ওই ব্রজবাসীর সেবা করো, রঘুনাথ দাস গোস্বামীর সেবা করো, তোমার সব অভিষ্ট পূর্ণ। ওই রাধা কুণ্ডের তীরে আজও সমাজ আছে আমাদের কবিরাজ গোস্বামী বাড়ি, ওইখানে রাধা কুণ্ডের তীরে সেবা করতে লাগলেন রঘুনাথ দাস গোস্বামী। সমস্ত গৌরলীলা শুনেছেন ওখানে। এইখানে গিয়ে 6 গোস্বামী, এই 6 জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই আমার শিক্ষা গুরু আমার, এই ছয় গোসাই আমার শিক্ষা গুরু। বৃন্দাবনে গিয়ে ছয় গোস্বামীর কাছে ভক্তি শাস্ত্র অধ্যয়ন করেন। অল্পদিনই সুপণ্ডিত হলেন। তখন বৃন্দাবনের গীতিকার নাম কি লিখেছেন, কি গ্রন্থ লিখেছেন? গোবিন্দ লীলামৃত সংস্কৃত ভাষায় মহাকাব্য, স্বর্গবন্ধ মহাকাব্য। মহাকাব্য কাকে বলে? স্বর্গ থাকবে, প্রতিটি স্বর্গের নাম থাকবে, 8টার বেশি স্বর্গ থাকতে হবে, 30-এর কম স্বর্গ থাকতে হবে। এইসব মহাকাব্যের সংস্কৃত ভাষার মহাকাব্য রচনা, এই সমস্ত বিধিনিষেধ আছে। 23টা স্বর্গে রাধা মাধবের অষ্টকালীন লীলা বর্ণনা করেন। অষ্টকালীন লীলা কখন থেকে? নিশান্ত লীলা, প্রাত লীলা, পূর্বাহ্ন লীলা, মধ্যাহ্ন লীলা, অপরাহ্ন লীলা, সায়ংকালীন লীলা, প্রদোষ লীলা, নৈশ লীলা, এমনি করে 8টা অষ্টকালীন লীলা রচনা করলেন সংস্কৃত ভাষায়। যেগুলি যারা রাগমার্গে ভজন করেন না, মঞ্জুরিও প্রাপ্ত হয়েছেন, তাদের এই লীলাগুলি স্মরণ করতে হয়। অষ্টকাল তাদের জন্য এই রাধা মাধবের অষ্টকালীন লীলা রচনা করেন। আর একটি গ্রন্থ রচনা করেছে কি না, বিল্বমঙ্গল নাম শুনেছেন তো? দক্ষিণের কবি বিল্বমঙ্গল কৃষ্ণবেন্দা নদীর তীরে বাড়ি ছিল, সোমগিরি গুরুদেবের শিষ্য। সেই বিল্বমঙ্গল কৃষ্ণ কর্ণামৃতম বলে একটি সংস্কৃত ভাষায় কাব্য রচনা করেছেন। তার একটা টিকা, অপূর্ব সুন্দর টিকা রচনা করলেন। টিকাটির নাম দিলেন সারঙ্গ রঙ্গদা। সারঙ্গ মানে ভ্রমর, ভ্রমরকে রঙ্গদান করে, আনন্দান করে, তাই নাম হল ভক্ত ভ্রমরকে আনন্দান করে, তাই নাম হয়ে গেল সারঙ্গ রঙ্গদা। অপূর্ব টিকা রচনা করলেন। তাই তখন বৃন্দাবনের কবি সমাজে খুব নাম হয়ে গেল কবিরাজের সাহেবাজে। এত অসামান্য সংস্কৃত জ্ঞান এবং দর্শন শাস্ত্রে এত উৎপত্তি সমস্ত সারা উত্তর ভারত জুড়ে তখন না। এই সময়তে বৃন্দাবনে গোবিন্দদেব আছেন না, ঠিক আছে? আগে কি বলেছিলাম? শ্রী গোবিন্দ গোপীনাথে মদন। বৃন্দাবন গেলে যদি এই তিনটে না দেখেন না, তো বৃন্দাবন দেখায় কি হবে? মদন মোহন সবই কাছে মন্দির, গোবিন্দ আর গোপীনাথ। গোবিন্দ দেব রয়েছে যোগপীঠ, যেখানে যোগপীঠ বলা হয়, সেইখানে গোবিন্দ দেব রয়েছেন কেটিকাতের কাছে গোবিন্দ দেব রয়েছে। এইখানে প্রতিদিন চৈতন্য মঙ্গল পাঠ। কে কিছু চৈতন্য মঙ্গল কে লিখেছিল? বৃন্দাবন দাস ঠাকুর। কোথায় বাড়ি? এই কাছে দেনু, নাম শুনেছেন? দেনুর পুরুষনী, দেনুর বাড়ি। চৈতন্য ভাগবতের রচয়িতা, প্রথম বাংলা ভাষায় চৈতন্য চরিত্রা রচনা করেন। বাংলা ভাষায় প্রথম চৈতন্য, সেই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত রচনা। তার প্রথম নাম ছিল কি? চৈতন্য মঙ্গল। পরে তার নাম হলো চৈতন্য ভাগবত। কেন নাম হলো? লোচন দাস, শ্রীকণ্ডে নরহরি সরকার ঠাকুরের শিষ্য লোচন দাস। কোথা বাড়ি? প্রোগ্রাম, অজয় নদীর তীরে, যেখানে কবি কুমুদরঞ্জন মল্লিক জন্মেছিলেন। সেই কবি কুমুদরঞ্জন মল্লিক ওদের বংশধর। সেই প্রোগ্রামে লোচন দাস চৈতন্য মঙ্গল লিখেছেন। মা বললেন, মা নারায়ণ দেবী বলেন, বৃন্দাবন দুজনারই গ্রন্থ চৈতন্য মঙ্গল হলে কোনটা তোর লেখা আর কোনটা আমাদের লোচন দাসের বুঝতে পারবে না। তোর বইটার নাম হোক চৈতন্য ভাগবত, আর লোচনের লেখা বইটার নাম হোক চৈতন্য মঙ্গল। কিন্তু তখন চৈতন্য মঙ্গল নামই ছিল, তাই চৈতন্য মঙ্গল সেটি খুবই পাঠ হতো। সমস্ত বৃন্দাবনের পুষ্টবেলা বোঝবাজি ওই গোবিন্দ মন্দির, বৃন্দাবনে গেলে দেখবেন গোবিন্দ মন্দির পুরো গোবিন্দ, দেখে না এক মন্দিরের কুড়ি জ্বলত বিশাল গোবিন্দ মন্দির। সেই গোবিন্দ মন্দিরে প্রতিদিন পাঠ হতো। কে পাঠ করতেন? গাধর পণ্ডিতের শিষ্য অনন্ত আচার্য, অনন্ত আচার্যের শিষ্য পণ্ডিত হরিদাস গোস্বামী। পরম পণ্ডিত, এবং শুধু পণ্ডিত না, পণ্ডিতেরই পাঠ করে যায় পরম বৈষ্ণব। পাণ্ডিত্য এবং ভক্তি মণিকাঞ্চন সভা উজ্জ্বল করে চৈতন্য কথা বর্ণনা করতে সবাই মুক্ত চিত্তে শুনতেন। কিন্তু বৃন্দাবন দাসের লীলা অসম্পূর্ণ। বৃন্দাবন দাস যে গৌরী লীলাকে সম্পূর্ণ করেন। কোনটা থেমে গেছে?
বলে নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ, চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ, চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। আপন গুরু নিত্যানন্দ মহিমা বর্ণনা করতে করতে বিভোর হয়ে গেছেন। গ্রন্থ কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে গ্রন্থে, লোকে করতে ধরে থাকবে না। তাই কি করলেন, আর গৌরহরি শেষ লীলাটা লেখা অন্তিম লীলা, যেটি সব যে মাধুর্যময় লীলা। কেন মাধুর্যময় বলতে দেখি, ওইটি দেখলে আমরা জানতে পারি রাধারানী কেমন করে কৃষ্ণ মথুরা গেলে কেমন করে বৃন্দাবনে বসে নয়ন জলে বুক ভাসিয়ে ওই গৌরহরিকে দেখলে আমাদের মনে পড়ে যায় গম্ভীরায় কাঞ্চের বসে বসে হা কৃষ্ণ হা কৃষ্ণ ওগো স্বরূপে রাম রায় বলে দাও বলিয়ে দাও, কোথায় গেলে কৃষ্ণ পাবো বলে দাও বলে দাও, ওগো স্বরূপ রাম রায় বলে দাও বলে দাও। কাহা গেলে তাকে কোথায় গেলে বুক ফেলে যাচ্ছে কৃষ্ণের যেটা বলো, একবার রাম রায় বলা জয় ধরছে, একবার বলো কোথায় গেলে কৃষ্ণবাবু, কোথায় গেলে কৃষ্ণবাবু। ঠিক যেমন রাধানী একবার ললিতার কণ্ঠ আর একবার বিশাখার কণ্ঠ যদি কোথায় গেলে কৃষ্ণ পাবো উত্তর বলি ললিতা বিশাখা, কোথায় গেলে কৃষ্ণ পাবো বলে দে বলে দে, কোথায় গেলে কৃষ্ণ পাবো বলে দে বলে দে। নয়ন জলে মুখ ভাসি কাশি কাশি, একবার দেখা দাও, একবার দর্শনবী সন্তুষ্ট তোমার দাসী কাঁদছি, একবার দেখা দাও, একবার দেখা দাও। রাধানী নয়ন জলে মুখ ভাসি গীতায় শোনা ব্যবস্থা রাধানী কাঁদছেন, বলবিরাজ সেই কাঁদছে আবার মহাপ্রভু। এই মহাপ্রভু মহাপ্রভু তিনটে লীলা, আদি লীলা মধ্য লীলা অন্তিম লীলা, চৈতন্য চৈতামৃত অন্তিম অন্তলীলা আছে দিব্যনমা লীলা। দিব্যনমা পাগল নয়, রাধানী মোহন ভাব, মোহন ভাবে দৃষ্ট বিরহ হেতু কেমন এসেছে। মাঝে মাঝে রাজা উদ্ঘুটনা দশা, কখনো চিত্র জল্প ওরা বকছেন, কখনো উদ্ঘুটনা দশা, এই অবস্থার বর্ণনা করছেন। এই বর্ণনা করে গেছেন, এই বর্ণনার জন্য শোনবার জন্য সবার কিন্তু কোথায় পাবেন, কোথায় পাবেন? কারণ হবে কে লিখতে পারে এই মহাপ্রভুর অন্তিম লীলা, কে লিখতে পারে? সবাই গেলেন কার কাছে, বলেন বিদ্যা বলে একজনই পারবে, সে কে? এই কৃষ্ণদাস কবিরা। তখন বয়স কতটা? 80 পেরিয়ে গেছে, প্রায় 80 কাছাকাছি, 80 পেরিয়েও গেছে, অনেক বয়স। তখন এসে সমস্ত ব্রজবাসী প্রশ্ন করছেন, আপনাদের কাছে আপনার কাছে আমাদের একটা নিবেদন আছে। কি নিবেদন? আপনি তো জানেন গৌরহরি অন্তিম লীলা, আমি কি করে জানবো? রঘুনাথের সেবা করেছেন তো, রঘুনাথ মহাপ্রভু ওই গম্ভীরা লীলা সাক্ষাৎ প্রত্যক্ষ করেছেন, সাক্ষাৎ প্রত্যক্ষ করেছেন। স্বরূপ দামোদর কাছে থাকতেন, স্বরূপ দামোদর এসে রঘুনাথকে বলতেন লীলা চৈতন্য লীলামৃত সার স্বরূপের ভাণ্ডার কেউ ধুইকা রঘুনাথের কণ্ঠে, রঘুনাথের কণ্ঠে রেখে দিলেন স্বরূপ দামোদর, স্বরূপে রঘুনাথ বলতেন। সুতরাং আপনি জানেন, আপনি কৃপা করে ওই অন্তিম লীলা মহাপ্রভুর দিব্যনমা লীলা বর্ণনা করুন। বলছে আপনারা আমাকে অনুরোধ করছেন পথে, কিন্তু আমার তো আর বয়স নাই, আমার তো বুদ্ধি মলিন হয়ে গেছে, আমার কথা মনে থাকে না। পঞ্চলোকে পীড়ায় ব্যাকুল, হস্ত হারে মনোবুদ্ধি নাকি হাত কাঁপছে, আমি ভালো করে চোখে দেখতেও পাই না, পায়ে চলতেও পারি না। এই অবস্থায় কি করে আপনাকে অন্য রক্ষা করব? বুঝুন, 80 বছর বয়সে তখন কোনো গ্রন্থ লেখা যায়? একবার চিন্তা করে দেখুন দিকে একবার। বলছে আমি ভালো করে চোখে দেখতে পাই না, না শুনিয়ে শ্রবণে, কানে কালা হয়ে গেছি, না দেখিয়ে নয়নে, চোখে দেখতে পাই না, মনে কিছু নাহি ভাসছি, আমার সব স্মৃতিপুরা পড়ে গেছে, সব ঘটনা মনেও নাই। কি করে বলবো? হস্তহারে মনোবুদ্ধি নাই ভাসছে, হাত কাঁপছে, কলম ধরে কি করে কাঁপছে। কিন্তু আপনারা তো বৈষ্ণব, আপনাদের আদেশ অমান্য করা উচিত নয় আমার।
যদি কৃপা করেন, যদি শক্তি দান করেন, তাহলে হয়তো আমাদের মানসা পূর্ণ করবে। হ্যাঁ হ্যাঁ, আপনি পারবেন, আপনি পারবেন, আমি মহাপ্রভু কৃপা পাচ্ছ। বৈষ্ণবরা সেগুলো অমান্য করবে। তখনই সমস্ত বৈষ্ণবগণকে প্রণাম জানালেন, হরিদাস বৈষ্ণব দাদা বৈষ্ণব সকলকে প্রণাম জানিয়ে মতন মাথা নত করে প্রণাম জানিয়ে চলে গেলেন কোথায়? যমুনার তীরে। যমুনার তীরে মদন মোহন মন্দির দেখেছেন তো বৃন্দাবনে? মদন মোহন মন্দির, মদন মোহন মন্দির, মদন মোহনের মন্দির বুঝেছেন? সাক্ষাৎ মদন, সাক্ষাৎ মনমথ, মনমথ নাম কি কেমন দেখুন। মদন মোহন মানে কি? যে মদন জগতের জীবকে মোহিত করে, সেই মদনকে মোহিত করেছে রাসে, তাই গোবিন্দ একটা নাম মদন মোহন। চড়ি গোপী মনোরথে মনে মাথে মনোমাথে নামে ধরে মদন মোহন। যিনি পঞ্চ সরদর্প স্বয়ং নব পান্দর্প, যিনি রাস করে লইয়া গোপীগণ। মদন, মদনে কি অহংকার? যে আমি সকলের চিত্তকে জড়িয়ে দিতে পারি। আমি ব্রহ্মার চিত্তকে জড়িয়েছি, শিবের চিত্তকে জড়িয়েছি, কৃষ্ণের চিত্ত কোথাও। সুযোগ খুঁজছেন, রাসের দিন এসে হাজির হয়েছে। আজ কত সুন্দরী সুন্দরী গোপী ব্রজবালা রয়েছেন, তার মাঝে কৃষ্ণ। আজকে তো চলাবার দিন, রাস রজনী, পূর্ণিমা রজনী, মন্দ বাতাস বইছে, অপূর্ব সুন্দর পরিবেশ। এই পরিবেশই তো কৃষ্ণের চিত্ত করে দেওয়ার মদন এসেছেন। আর গোবিন্দ ভাবে আজ তো মদনের সঙ্গে যুদ্ধ করতে হবে, মদনের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর যুদ্ধ করতে রথ চাই, তো সৈনিক চাই, রথ চাই। বংশী বটে, বংশী বটে দেখেছেন তো? সেই বংশী বটে হিরণ দিয়ে বাঁশিতে বাজাচ্ছে। জব কলমে বাম দিশামে মনোহর, জব কলমে বাম দিশামে মনোহর। এমন গান বাঁশিতে এমন সুর দিয়েছেন না, ব্রজবালাতে হৃদয় পাগল হয়েছে। পাগলই হয়ে ব্রজবালারা ছুটছে সেই বাঁশির স্বর। দিব্যন মহাদেবী ব্রজবালা, মহাদেবী ব্রজবালা। চরণে স্বর্ণের বালা, কোটিতে মুক্তার মালা, গলে নাই পড়িও কিঙ্কি। এই পাগল ছাড়া কেউ হয়? পাগল ছাড়া কেউ হয়? চরণে স্বর্ণের বালা, সোনার বাটা কোথা থেকে? হাতে তো পায়ে। চরণে স্বর্ণের বালা, কোটিতে মুক্তার মালা, মুক্ত গলায় পড়ে তো কোমরে। গলে রাই মাধির কিঙ্কিনি, কিঙ্কি কোথা থেকে? কিঙ্কি তো পায়ে। গলে রাই মাধির কিঙ্কিনি, তাকে পাগলিনী বেশ তো, পাগলিনী, পাগলিনী হয়ে ছুটছেন। মন সবিদেশের গোবিন্দ চরণে, নিজের থেকে লক্ষ্য নাই, দেহস্থিতি নাই, পাগলিনী ছুটছেন। গোবিন্দ বাসি আসছেন, কে আমার রথ হবে এসো। গোবিন্দ বাজে, এই লোক আমরা, আমরা রথ, আমাদের হৃদয় রথে চাপ ঠাকুর, তুই পড়বে না। আমাদের চিত্ত স্থির, জগৎ জীবের চিত্ত স্থির নয়, তারা কামনায় চঞ্চল হয়ে যায়। আমাদের হৃদয়ে কোনো কামনা নাই, একমাত্র তোমার চরণ সেবা ছাড়া। আমাদের চিত্ত তোমার চরণে স্থির, সুতরাং আমাদের চিত্ত, আমরা রথ হতে পারি। রথ পড়ে গেলি তো বা যোদ্ধা পড়ে গেল, এমন রথ চাইবে, রথ যেন পড়বে না। শক্তপোক্ত রথ হওয়া চায়। কে শক্তপোক্ত রথ? এই গোপীর হৃদয়। চলি গোপী মনোরথে মনে মতে হেতু মনোমতে, নামে ধরে মদন মোহন। যিনি পঞ্চ সরদর্প স্বয়ং নব পান্দর্প, নামে ধরে মদন মোহন। এমন বুঝে আগেছিলেন মদন, শোনো তোমার সঙ্গে কি যুদ্ধ করবো? আমি ইচ্ছা করে তোমার তো কোটি কোটি মদন সৃষ্টি করতে পারি। আমার স্বরূপ নরনারায়ণ তোমাকে দেখিয়েছেন, ভগবান একটা রূপ আছে নরনারায়ণ, আমি সেখানে দেখো কত কোটি কোটি গোপী সৃষ্টি করতে পারে, কত তোমার মদন সৃষ্টি করতে পারে। তা দেখো তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, তোমার কটা মান আছে ভালো না? একে একে মদনের কটা মান?
পঞ্চমান পাঁচে মশলা কি বললাম না, মদন মাদন স্তম্ভন শোষণ উন্মাদন, এই পাঁচটা বান একে একে পাঁচটা বান একে একে প্রথম কাকে মেরেছিলাম আমি শিবকে, দেখি শিবকে চলাতে পারি না, যে বান ছুটেছেন না শিব একদিন একবার কাটমাট করে চাকরি একবারে মদন ভস্য অনন্ত ভস্য হয়ে গেল, বলে ভারী হলো, আমার শক্তি বেড়ে গেল, আমি সব জীবে হৃদয়ে ঢুকে বলবো, কেউ তো আমাকে আর হত্যা করতে পারে না। সেই মদন আজ রূপ ধরে এসেছে, অনঙ্গ আজ অঙ্গ ধারণ করে এসেছে, কোথায় এসেছে আজ মদন সময় দাও মানবিক করে দিই, কত মানুষ মানবিক করো একে একে সব মানবিক করবে। শেষকালে চল দিয়ে ফুল ধন কিয়ের তীরণে তুমভের শুন সমর মাঝে পড়ল লাজে রচিপতি ভয় মাঝে তু চল গিয়ে ফুল ধন মদন ধরে কি হয়, মদন একটা পুষ্পধন না, অর্থাৎ ফুল দিয়ে তৈরি ধন, তু চল গিয়ে ফুল ধন ভেঙে গেল, কিয়ের তীরণে তুমভের শুন দুনিয়া কি ভরা থাকে, বান ভরা থাকে, আর বান নাই, মাথা মেরে সমর মাঝে পড়ল লাজে। এইবার লজ্জা পেয়ে গেছে তো, হাতে তো অস্ত্র নাই, এইবার গোপীরা বলে চলো তুমি পরাজিত, তোমাকে কারাগারে পড়বো, চলো গোপীরাজ। শত কোটি গোপী মদন কাছুমাচু করতে হবে, সেরকম না ছাড়বো না তোমাকে, যদি ছাড়বো তোমাকে আর আসবো না, আর আসবো না, এসেছো তো তার সাথে পিতা পেল। তখন কৃষ্ণচন্দ্রের কি বলেছে, বন্ধুবাদ ছেড়ে বেশ গোবিন্দের কথা ছেড়ে দিচ্ছি, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দাও যেখানে রাধা মাধবের কথা হবে, যেখানে গোপী গোবিন্দের কথা হবে, সেখানে তুমি যাবে না বলে আমি প্রতিশ্রুতি দিলাম, যেখানে রাধা গোবিন্দের লীলা কথা হবে সেখানে আমি যাব না। সেখানে আমার প্রাকৃত কামের অবস্থা সাক্ষাৎ মনমত মদন মোহন মূর্তি দাঁড়িয়েছেন, সেই মদন মোহনকে পেয়েছেন, সেবা করেছেন, অনেক বলতে হবে তো, আটটা দিয়েছে মদন মোহন এই মদন মোহন কুবজার সেমনি বিগ্রহ, মদন মোহন বিগ্রহ কুবজার গিয়ে কৌশিকে বধের পর একবার কুবজার গিয়েছে, পুজো তোমাকে থাকবে, তারপর ঠিক আছে চোখ বোঝে তোকাই থাকবে, চোখটা বুঝে দেখলে একটা মদন মোহন, সেই মদন মোহন মূর্তি সেবা করছে। পরে সেই মদন মোহন মূর্তি ওই অদ্বৈত বট দেখছেন বিভিন্ন বলে ওইখানে তলাতে মাটির তলায় ছিল, অদ্বৈত শুয়ে আছে, তখন দেখছে মাটির তলায় মদন মোহন তুললেন, মদন মোহনকে সেবা করছেন, তখন ব্রেক ছেড়ে এসে মন্দির আক্রমণ করেছে অদ্বৈত নাই, তখন আর ছোট্ট গোপাল নাম হয়ে গেল মদন গোপাল, মদন মোহনের নাম হলো মদন গোপাল। এরপরে চলে যান মথুরায়, চলে যান দামোদর পন্ডিত যোগ্য পন্ডিত কাছে, সেখান থেকে আবার মদন মোহন ভিক্ষা করতে গিয়ে মথুরা থেকে নিয়ে আসেন এই মদন মোহন মূর্তি, অনেক বড় ইতিহাস ধ্বংস করেছেন সেই মদন মোহন মূর্তি। সেখানে বসেছেন কবিরাজ গোস্বামীপাদ বসতেন, মদন মোহন আমার বের কথা বলে মদন মোহন বসেছেন, ওইখানে লিখবেন হে মদন মোহন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, লেখবার তো ক্ষমতা আমার নাই, তুমি যদি কৃপা করে আমাকে শক্তি দাও তবেই লিখবো, বৈষ্ণবদের আজ্ঞা পালন করতে পারি, এই বলে দণ্ডবত পরিপাত করেছে। মদন মোহনের কি আশ্চর্য ব্যাপারটা হচ্ছে, মদন মোহনের কণ্ঠ হতে ফুলের মালা খুশি পূজারি ছিলেন, পড়িয়ে দিলেন, মালাটি পড়িয়ে দিলেন, বলে দেখো স্বয়ং মদন মোহন আজ্ঞা করেছেন তুমি দেখো এখানে বসি, ওই মন্দিরে বসি লিখ লাগেন মঙ্গলাচরণ নিত্যাঙ্গল জয়তাম সুরত কম্বল মম মন্দমতে করি মৎসর্বস্ব পদম ভুজ রাধা মদন মোহন, আমার সর্বস্ব রাধা মদন মোহনের চরণ কোমল, আমার সর্বস্ব তাদের জয় হোক জয় হোক জয় হোক। আমি মন্দমতি, আমি বুদ্ধিহীন, আমার কৃপা করো, মদন মোহনের কৃপা হল। ওইখানে বসে দর্শন শুরু করলেন, তাই বলেছেন এই গ্রন্থ লিখায় পড়ি মদন মোহন, আমাকে মদন মোহন এই গ্রন্থ লিখেছেন, আমার জীবন যেন সুখে
আমার কোনো শক্তি নাই, আমার বিধান নাই, সুখের কথা। কত বড় গ্রন্থ লিখলেন দেখুন একবার। এই মোটা গ্রন্থ ৬২ পরিচ্ছেদ আছে, ৩টি অখণ্ড, আদি খণ্ড কতদূর পর্যন্ত, সন্ন্যাস পর্যন্ত ২৪ বছর বয়স পর্যন্ত আদি খণ্ড। তারপরে মধ্যখণ্ড ৬ বছর যে সারা ভারত পরিভ্রমণ করেছেন, বৃন্দাবন তার কাহিনী সব মধ্যখণ্ডে। আর শেষ খণ্ড ১৮ বছর গম্ভীরা রয়েছে। এই ৩টে লীলা বর্ণনা করছেন চৈতন্য চরিতামৃতে। ১,০০০-এর উপর সংস্কৃত শ্লোক, তার মধ্যে ৯৭টি তার নিজের লেখা। এই সংস্কৃত শ্লোকগুলি পড়ে বুঝতে পারবেন কত বড় পাণ্ডিত্য ছিল কবিরাজ গোস্বামী। কত বড় পাণ্ডিত! পাণ্ডিত্যের শুধু পাণ্ডিত্য থাকলে হয় না, পাণ্ডিত্যের সঙ্গে ভক্তি মণিকাঞ্চন। এত বড় কাব্য সমস্ত সাহিত্যিকেরা বলেছেন, বড় বড় সাহিত্য সমালোচকেরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, পৃথিবীতে যদি 10টা গ্রন্থ থাকে, প্রথম শ্রেণী গ্রন্থ, তার মধ্যে চৈতন্য চরিতামৃত একটি। মধ্যযুগে এমন কাব্য আর হয় না। এমন কাব্য শুধু দার্শনিক কাব্য। কোন মধ্যযুগের ভাষা গ্রহণ করুন দেখি, বা সংস্কৃত ভাষা থেকে কোন ভাষা? প্রাকৃত ভাষা, প্রাকৃত থেকে অপভ্রংশ, অপভ্রংশ থেকে প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা। তাহলে মধ্য বাংলায় এই তখন বাংলা ভাষা এতখানি শক্ত সমর্থ হয় না, শৈশব স্তরে রয়েছে বাংলা ভাষা। সেই বাংলা ভাষায় দর্শন শাস্ত্র রচনা সোজা কথা। আমরা জানতাম যে দর্শন শাস্ত্র একমাত্র সংস্কৃতে এবং ইংরাজিতে হয়, বাংলায় কখনো দর্শনিক কথা লেখা যায় না। কবিরাজ গোস্বামী গেলেন যে বাংলা ভাষাও কেমন ভাষা রাখো, সংস্কৃতের গর্ভ থেকে যে ভাষা আসছে সে ভাষাও কত দামি একবার রাখো, সে ভাষায় কত উত্তম গ্রন্থ রচনা করা যায়। কয়ার ছন্দে দার্শনিক কাব্য রচনা করলেন। মধ্যযুগে বসে, মধ্যযুগ অর্থাৎ চৈতন্য আবির্ভাবের পূর্বে যে যুগটা আমরা প্রাক চৈতন্য যুগ, তার পূর্বে যে যুগটা না প্রাক চৈতন্য যুগটা, এখানে আমরা দেখতে পাই প্রাক চৈতন্য যুগে সেখানে ওই জমিদার বিদ্যাপতি চৈতন্য যুগে অসংখ্য বৈষ্ণব কবি এসেছেন, চৈতন্য পরবর্তী যুগে অসংখ্য বৈষ্ণব কবি এসেছেন। এই মধ্যযুগটা গোটায় বৈষ্ণবের পদাবলীতে ভর্তি হয়েছে। পদাবলীর ভাষা প্রথম দিকে পদের ভাষা আমরা সব বুঝতে পারি না, কারণ তখন বাংলা ভাষা এতখানি শক্তি সামর্থ্য অর্জন করেন না। সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষা, সবাই তো সংস্কৃত বলতে পারতেন না। যারা পণ্ডিত বিদ্বান ছিলেন, তারা সমাজ যারা উচ্চ শ্রেণীর, তারাই সংস্কৃত ভাষা ব্যবহার করতেন। আর যারা আমাদের মতো সাধারণ মানুষ প্রকৃতিপুঞ্জ, তারা প্রাকৃত ভাষায় কথা বলতেন। দেখবেন সংস্কৃত নাটকগুলো পড়ে দেখবেন মেয়েরা বা কিছু শ্রেণীর মানুষেরা সব প্রাকৃত ভাষায় কথা বলছে। আর সংস্কৃত ভাষায় কথা বলছেন যারা উচ্চ শ্রেণীর মানুষ, শিক্ষিত মানুষ, তারা সংস্কৃত ভাষায় কথা বলছে। এই সংস্কৃত থেকে ভাঙা সংস্কৃত প্রাকৃত, তা থেকে অপভ্রংশ থেকে প্রাচীন বাংলা আমরা যেমন দেখতে পাই বরিচন্দ্র সে শ্রীকৃষ্ণ কীর্তন, কেনাবাসী বায়ে বলাই বলি কালিনী নয় পুরী, কেনাবাসী বায়ে বলাই এই গোটো গোপুর, কেমন বাংলা ভাষা। চর্যাপদ এই সেখানে দেখতে হবে তাল তো ঘর মোর নাহি কোনো বেশি, হানি তো ভাত নাহি নীতি আবেশি, কেমন বাংলা মানবিক আছে, মানবিক আমি টালির উপরে টিলার উপরে ছোট পাহাড় উপরে আছি, ওই মানুষ তার দুঃখের কথা বলছে, কাছে পিঠে চারিদিকে মন বাজার তো নাই, তাহলে তো ঘর মোর নাহি কোনো বেশি, মানে টিলার উপরে ঘর, কোনো প্রতিবেশী নাই, হাঁড়ি তো ভাত নেই নীতি আবেশি, হাঁড়িতে ভাত দেয় আর প্রতিদিন অতিথি আসছে, নিজে দুঃখের কথা মানবো। তারপরে এরকম বাংলা, এর প্রাচীন বাংলা আমরা কৃষক কীর্তনে বরিচুন্দর কেনাবাসী বায়ে বড়াই বড়াই বড়াই, এই কালিনী নই কুলে, কালিনী নই নদী মানে নই কুলে, কেনাবাসী বায়ে বড়াই এই গোটো এই প্রাচীন বাংলা। তারপরে মধ্য বাংলা, তাহলে বুঝলেন তখন বাংলা তখন ভূগোল স্তরটা ছড়ায় নাই। ১০ম শতাব্দীতে আজ পর্যন্ত বাংলা ভাষার বয়স 1000 বছর। 1000 বছর শিশু স্তর, একটা ভাষার 1000 বছর বয়স মানে শৈশব স্তর। আর তো দেখি রবীন্দ্রনাথের ভাষা, শরৎচন্দ্রের ভাষা বুঝলেন কত উন্নত হয়েছে। সেই ভাষায় আবার কয়ার ছন্দ দেখেছেন তো, যে ছন্দে সাধারণ ছড়া কাটা হয়, সেই ছন্দে
14 করে কয়েক ছন্দ 8-6 8-6 8-6 মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে প্রমাণ দেবেন 8-6 8-6 আছে কয়েক ছন্দ। সেই কয়েক ছন্দে চৈতন্য চিত্র শ্রীরূপ রঘুনাথ পদে যার 8 চৈতন্য চৈতামৃত পাহি বিশ্বরা। দেখুন 8-6 8-6 কয়েক ছন্দ অবভক্তি বলি ছন্দে এই বিশাল গ্রন্থ বিশ্ববাসীকে উপহার দান করলেন এই চৈতন্য চৈতামৃত। এমন মহান গ্রন্থ জগতে কত ভাষায় আজ অনুবাদ হয়েছে, অবাক হয়ে যাবে। ভারতবর্ষের বিভিন্ন ভাষায় ঠিক রামায়ণ মহাভারতের মতো এই বিভিন্ন ভাষায় এই আমাদের চৈতন্য চৈতামৃতের অনুবাদ হয়েছে। আর কত দাম চৈতন্য চৈতামৃতের সমস্ত বিদ্যান পণ্ডিতরা বলেন এমন চৈতন্য একদিকে পাণ্ডিত্য আর একদিকে ভক্তির সংমিশ্রণ। ও তখন চৈতন্য পড়ে দেখা যায় যে কবিরাজ হোসেন তখন ভারতবর্ষে হেন শাস্ত্র ছিলেন নাকি পড়েন নাই। তন্ত্র থেকে আরম্ভ করে বেদ তন্ত্র পুরাণ রামায়ণ মহাভারত সব যেন তার নখ দর্পণে একবারে নখ দর্পণে সরস্বতী বর পুত্রের মতন এই লিখছেন চৈতন্য চৈতামৃত। কত আমাদের বৃন্দাবন দাসী চৈতন্য ভাগবত পড়লে বোঝা যায়, কিন্তু চৈতন্য চৈতামৃত গুরুর কাছে অনুসরণ না করলে চৈতন্য চৈতন্য বোঝা যায় না। এই দুটো গ্রন্থকে একসঙ্গে মিলিয়ে পড়লে তবে চৈতন্য লীলা বোঝা যায়। কবিরাজ হোসেন পান কেটেছেন যে পূর্ব সুরি অর্থাৎ চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস যে লীলা বর্ণনা করেছেন সেগুলা বর্ণনা করেন না, কারণ বৃন্দাবন দাসের অমর্যাদা হবে, তাকে তার মর্যাদা লঙ্ঘন করা হবে বলে আমার পূর্বসূরি চৈতন্য ভাগবত রচিতা বৃন্দাবন দাস মুখে বক্তা শিখে এই জন্য মনুষ্য রচিতে নারে হইছে গ্রন্থ জন্য। বৃন্দাবন দাসের কত প্রশংসা, মুনি জানে মুনি কাম করে মুনিকে আদর করতে হয়। আমাদের দেশে একটা বই লিখে আছে বলে ও বইটা ভালো না ওটা কমাও বলে কি করে সমালোচকেরা ও আমার সময় বই লিখতে পারে দেখছেন। মুনি না হলে মুনিকে মর্যাদা করতে পারে, গুণগ্রাহী হতায় তবে যে মুনির মর্যাদা বুঝবে। বলছেন বলছেন দেখো মনুষ্য রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য ওরে মুগল ও বড় চৈতন্য মঙ্গল চৈতন্য মহিমা জানিবে সকল। তোমরা চৈতন্য মঙ্গল বড় বুড়ো জন তাহলে চৈতন্য লীলা জানতে পারবে। জানো বৃন্দাবন তার দিকে বক্তা শিখিয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ঠোঁটে বসে লিখেছেন এই চৈতন্য ভাগবত। তার তিনি যেগুলি লিখেছেন সেগুলি আমি লিখবো না, আমি লিখবো যেগুলি তিনি লেখেন না সেগুলি। আর বিশেষ করে অন্তিমলীলা মধ্যলীলা গিয়ে তখন লিখছেন তো বলছেন সব বুঝে লিখতে পারবো না, থাকি যদি আয়ুষে বিস্তারিত লীলাসে যদি আমার মহাপ্রভু বিবাহ থাকে, যদি আয়ুষের বিস্তারিত লীলাসে মহাপুরুষ যদি কিবা হয়। তাই আমি একটা একটু লিখে দেয় মধ্যলীলাটি লিখে দেন, আমি একটা একটু করে ওই অন্তর্লীলার সূত্র লিখে দেয়। যদি লিখতে আমার গ্রন্থ সমাপ্তি না পারি ভাবি 10 বছর লিখেছি গ্রন্থ সমাপ্তি করতে, তার মধ্যে বেঁচে থাকা পঞ্চকত। তাই দেখবেন মধ্যলীলাটি ওই অন্তিমলীলা কথা সূত্রাকার লিখে 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 যাচ্ছে মানে সূত্রাকার লিখে আছেন যাতে পরবর্তীকালে এসে সে শিলাটা আরো বড় করতে পারে। মহাজন্য তাই করেন যে আমার পরবর্তীকালে বেশি আমি যেটা বলতে পারলাম না তারা যেন করেন। রবীন্দ্রনাথ পড়ে গেছেন আমি যা বলতে পারলাম না পরবর্তীকালে কবিরা সেটা বলছে। সে কবি বাড়ি লাগিয়ে পিতাজি গান রবীন্দ্রনাথ ওই পিতার কবিতায় আমি যে কথা বলতে পারলাম না সেই কবির বাড়ি লাগি আর পিতাজি গান সেই কবির খরসনবাদীর গান পিতাজি মান তাই করেন। চিত্রাকার সঙ্গে যাচ্ছেন বিশাল চর্চা করেন মহাপুরুষ নয় দীর্ঘ আয়ু পেয়েছিলেন মহাপুরুষ নয় সেই চৈতন্য চৈতামৃত চর্চা করলেন। সেই চৈতন্য চৈতামৃত বলছেন ভাগবত সিদ্ধান্তের সম্পূর্ণ এটি বলি ভাগবত করেন, এটি বলি ভাগবতে কি কি আছে রাধা গোবিন্দ লীলা গৌরলীলা গৌর গোবিন্দ লীলা একসঙ্গে আছে। তিন অমৃত ভাষা এলো এটিরও ভুবন তিনটে অমৃত চৈতন্য চৈতামৃত আর একটা কি বিল্লমূলে কৃষ্ণকর্ণামৃতের সারঙ্গটিকা আর একটা গোবিন্দ লীলা তিন অমৃত ভাষা। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মানুষ দেহ কইরা চৈতন্য চরি গৌর গোবিন্দ লীলা শুনিতে বহ রয়েছিলাম তাহাতে না হইল মরছি। রত্নাথ আক্ষেপ করছেন আমার কাছে চিত্ত হলো না গৌর গোবিন্দ লীলা আমাকে বলছেন পাঠানো বলে যায় এমন যদি গৌর গোবিন্দ তাহাতে না হইল বিশ্ববাসী আজকাল চৈতন্য চৈতামৃত জয়তি ভাগবতী সর্বত্র চৈতন্য চৈতামৃতে জয় হোক
Sodam, Sodam, Jai Radhe